দেশ টিভিতে প্রচারিত দুর্নীতির নিউজ ফেসবুকে নিজের প্রোফাইলে শেয়ার করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর। এ যেন চোরের মায়ের বড় গলা। আলাদা পোস্টে অভিযোগের বিষয়গুলোতে নিজের বক্তব্য তুলে ধরেছে দুর্নীতিবাজ জিল্লুর। সাবেক মন্ত্রী তার শ্বশুর তা নিজে স্বীকার করে প্রথমেই রিপোর্টের সত্যতাও প্রমাণ করে দিয়েছেন তিনি নিজেই। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীর প্রশংসার মধ্য দিয়ে এটাও স্পষ্ট করেছেন স্বচ্ছতা নয়, স্বৈরাচারের দালাল হয়েই কাজ করে যাচ্ছেন জিল্লুর। অস্বীকার করেছেন শ্বশুরের ক্ষমতার অপব্যবহারের, অথচ এমন ছবি প্রমাণ করে শুধু প্রভাব নয়, স্থলবন্দরকে লুটের রাজত্ব বানাতেই শ্বশুরকে তেল দিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসে জিল্লুর। স্থলবন্দরের ৩টি গাড়ি নিজ দখলে রাখার অভিযোগও অস্বীকার করে মিথ্যাচার করেন সাধু সেজে থাকা দুর্নীতিবাজ জিল্লুর। তবে ১৫ আগস্ট মধ্যরাতে ন্যাম ভবনে তার শ্বশুরের অবৈধ অর্থ আর মালামাল সরাতে গিয়ে জনতার হাতে আটক হয় স্থলবন্দরের একাধিক গাড়ি, যার প্রমাণ একাধিক জাতীয় দৈনিকে প্রচারিত রিপোর্ট। আবার জামাই শ্বশুর যে চোরে চোরে মাস্তুতো ভাই, তার প্রমাণও এমন কাণ্ড। অস্বীকার করেছেন তার বিরুদ্ধে মুখ খুললে কর্মকর্তা কর্মচারীদের হয়রানির। তবে দেশ টিভির হাতে আসা এ ভিডিও স্পষ্ট প্রমাণ করছে যারা তার অন্যায়ে সায় দেয়নি তাদের এভাবে রুমে ডেকে জিজ্ঞাসাবাদ করতেন জিল্লুর। আমার বিরুদ্ধে যে 17টা অভিযোগ আমার বিরুদ্ধে 17টা অভিযোগ দিয়ে যে জমা দিছে, বহু জায়গায় জমা দিছে, আমাদের সচিব সিনিয়র সচিব মহোদয়ের কাছেও জমা দিছে। এটা কোন জায়গায় লিখছে স্যার? এটা তো স্যার আমি আসলে বলতে পারবো না, 100% ট্রুলি বলবো স্যার। আমি শুধুমাত্র যখন রেজাউল স্যারের সাথে সজীব স্যারের সাথে কথা বললাম, তখন স্যার আমি শুনে আমি আকাশ থেকে পড়ছি যে স্যার দয়া করে আপনার কাছে অনুরোধ স্যার, অন্তত স্যারের সাথে আমার একটু কথা বলার সুযোগ দেন, নতুবা স্যার মনে করবে যে এগুলোর সাথে আমি জড়িত। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে এখানে বসে এই জুনিয়ররা এইভাবে করতে পারে, আলাপ আলোচনা করতে পারে? কর্তব্য বলে আমি বেরিয়ে আসছি, এটা তাদের দায়িত্ব। স্যার অফিস শেষে 5টার পরে স্যার চলে গেছি, রাত্রে আবার উনি আবার ওটা আমার পাঠিয়েছে ওই নিউজটা। কে? ওই ডিডি মনির স্যার। বাধ্য করা হতো আওয়ামী লীগের রাজনীতি ও নেতাদের তেল মর্দনেও। ওই যে স্যার জামাত বিএনপি এই শব্দগুলো কিন্তু দেখেন স্যার উনি নেগেটিভ কথা বলছে। পরে আবার আমি অ্যাজ ইউজ স্যার দুপুরে যেহেতু আলোচনা হয়েছে, তখন আমি মূলত দেখেন নিচে কিন্তু লেখছি প্রমুখ। আমি স্যার বিশ্বাস করেন স্যার, আমি আমার নিজের স্যার অনেস্টলি বলতেছি, আমার নিজের স্যার বা ব্যক্তিগত ভাবে বলি স্যার, অনেস্টলি বলতেছি, আমি মিথ্যা একটু আশ্রয় নেব না। আবার তার কোনো গাড়ি নেই উল্লেখ করে পোস্ট দিয়ে মিথ্যাচার করলেও দেশ টিভির হাতে থাকা অসংখ্য প্রমাণ বলছে গাড়ি তো আছেই, তার বাড়িও যেন রাজপ্রাসাদ। দুর্নীতি না করে কিভাবে শত কোটি টাকার সম্পদ তার? বৈধ টাকায় কিভাবে স্ত্রীকে নিয়ে দেশের বাইরে যান বারবার? এত বিলাসিতার খরচ বহন করেন কোন অর্থে? চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে স্থলবন্দরগুলো যে শ্বশুরবাড়ির স্বজনদের নিয়ে গিলে খেত জিল্লুর, তার প্রমাণ এমন অজস্র অভিযোগ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।